নমস্কার, গীতা বঙ্গবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বছর 2026 সালে শিবরাত্রি কবে? 15ই ফেব্রুয়ারি না 16ই ফেব্রুয়ারি? ব্রত উপবাসী বা কবে পালন করতে হবে? শিবরাত্রির 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, মহাদেবের মাথায় জল ঢালার মন্ত্র এবং প্রণাম মন্ত্র। কিভাবে মহাদেবের মাথায় জল ঢালবেন, ওই দিন কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন হর হর মহাদেব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই তিথিতে শিব পার্বতীকে বিবাহ করেছিলেন। শ্রী পুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের তাণ্ডব করেছিলেন। আমাদের জীবনের মনস্কামনা, সুখ, সমৃদ্ধি এবং নানান রকম অশুভ শক্তি ও অজ্ঞতা দূর করতে শিবরাত্রি পালন করে থাকি। আগামী ইংরাজি 15ই ফেব্রুয়ারি 2026, বাংলা 2রা ফাল্গুন 1432 রবিবার। চতুর্দশী তিথি শুরু রবিবার বিকাল 4:49। চতুর্দশী তিথি শেষ সোমবার সন্ধ্যা 5:33 পর্যন্ত। শিবরাত্রি 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি। প্রথম প্রহর সন্ধ্যা 6:01 থেকে রাত 9:09 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9:09 থেকে রাত 12:17 পর্যন্ত। তৃতীয় প্রহর রাত 12:17 থেকে ভোর রাত 3:25 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত 3:25 থেকে ভোর 5:04 পর্যন্ত। শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ। বাংলা 3রা ফাল্গুন 1432, ইংরাজি 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার সকাল 6:42 থেকে বিকেল 3:10 মধ্যে। আপনারা যারা মহাদেবের ভক্ত তারা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস রাখবেন। উপবাসের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিন অর্থাৎ রবিবার নির্জলা উপোস থেকে মহাদেবের মাথায় জল নিবেদন করবেন। তবে যারা অসুস্থ বা নির্জলা উপবাস একেবারেই থাকতে পারেন না তারা ডাবের জল, মিশ্রির শরবত, গুড়ের শরবত খেয়েও উপবাস করতে পারেন। যারা খুবই অসুস্থ তারা ফল খেয়েও উপবাস রাখতে পারেন। তবে চাল, গম, সাবুদানা জাতীয় কোনো খাবার ওই দিন গ্রহণ করা যাবে না। মনে রাখবেন, উপবাস মানেই ভগবানের সঙ্গে বসবাস, মানে ভগবানকে খুশি করা, আর খুশি করার একমাত্র উপায় হলো ভক্তি এবং ভক্তি। ওই দিন ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করবেন, শিব পুরাণ পাঠ করবেন এবং যথাসম্ভব যত বেশি পরিমাণে পারেন ভগবানের নাম গুণগান করবেন। ওই দিন মহাদেবের প্রিয় ফুল যেমন আকন্দ, ধূত্রা, নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল এবং অন্যান্য ফুলও নিবেদন করতে পারেন। ওই দিন শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন। পাতার যে পিঠ মসৃণ অর্থাৎ সূর্যালোক পড়ে সেই পিঠ নিচের দিকে রেখে অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠা ও মধ্যমা আঙুলের সাহায্যে 5 প্রকার ফল বোটা সমেত নিবেদন করবেন। তবে মনে রাখবেন, মহাদেবের প্রিয় ফল কিন্তু বেল ও আতা। ওই দিন ভগবান শিবকে অবশ্যই রুদ্রাভিষেক করাবেন মধু, ঘি, দুধ, দই এবং গঙ্গাজল দিয়ে। তারপর মহাদেবের মাথায় জলাভিষেক করাবেন। মহাদেবের মাথায় জল ঢালার মন্ত্র ওং ত্র্যম্বকম যমামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এরপর ভগবানকে ধূপ, দীপ এবং পঞ্চপ্রদীপ জেলে আরতি নিবেদন করবেন। এরপর ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে প্রণাম করবেন। মহাদেব শিবের প্রণাম মন্ত্র নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তদ্গতি পরমেশ্বর। এইভাবে আপনি ভগবান শিবের পূজা করতে পারেন এবং প্রতি প্রহরে অর্থাৎ 4 প্রহর ব্যাপী মহাদেবের মাথায় জল ঢালবার যে বিধান রয়েছে, রাত্রি জাগরণের মধ্য দিয়ে প্রত্যেক প্রহরে এইভাবে জলাভিষেক করিয়ে পরের দিন অর্থাৎ সোমবার দিন যথাসময়ে পালন করে আপনার ব্রত উপবাসটি সুসম্পন্ন করবেন। হর হর মহাদেব।